আমরা অনেকেই মুহতারাম কোরবানি করে থাকি মূলত লজ্জার ভয়ে, যে কোরবানি না করলে আসলে মানুষ কি বলবে। যদিও আমার মাথার উপর অনেক বড় ঋণের বোঝা আছে, তারপরও আমি কোরবানি দিয়ে থাকি। আসলে কি কোরবানি আমার উপর ফরজ? আসলে কোরবানি তো আপনার উপর ফরজ না, এটা ওয়াজিব। তো আপনি প্রশ্নটা লিখতে কিঞ্চিত আপনার ভুল হয়েছে। কোরবানি আমরা যারা করি, তো কোরবানি করার আগে কোরবানি আপনার উপরে ওয়াজিব কিনা, আবশ্যক কিনা, এটা বোঝার জন্য আপনার বুঝতে হবে আপনার উপরে যদি ঋণ থাকে তাহলে কোরবানি আপনি কেন দিবেন। আমরা যে কোরবানি বাংলাদেশে দিয়ে থাকি, ঋণের বোঝা মাথার উপরে পাহাড় সমান থাকলেও আমরা কোরবানি দেই শুধু দেখানোর জন্য। অনেকে কোরবানি দেয় শুধুমাত্র গোশত খাওয়ার জন্য। ভাই, এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। কোরবানি যদি কবুল বানাতে হয়, অন্তত মনের ভিতরে এইটা আগে বসান যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার যে নামাজ, আমার যে কোরবানি, আমার যে জীবন, আমার যে মরণ, সব আল্লাহর জন্য। তো আমরা আল্লাহর জন্য কোরবানি কই দিলাম? আমরা কোরবানি দিই শুধু লোক দেখানোর জন্য। অনেক বড় হতে হবে, না হলে মানুষ কি বলবে। ঋণের বোঝা আছে, সেই ঋণ হয়তো আমি দেই না, না দিয়ে আমি কোরবানি করি। ঋণগ্রস্ত ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয়। এজন্য যদি আপনার ঋণের বোঝা থাকে, সেই বোঝাটাকে আপনি আদায় করেন, তারপরে আপনি পারলে কোরবানি দিবেন। নতুবা ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি দিবে না। কোরবানি আল্লাহ তাআলা তার উপরে আবশ্যক করেনি। আশা করি বুঝতে পেরেছেন। কোরবানি নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে কোরবানি গোশত আমরা 3 ভাগে বন্টন করব নাকি নিজেরাই পুরাটা খেয়ে ফেলব। আপনি নিজে যদি পুরাটা খেয়ে ফেলেন তাহলে কোরবানি হবে না, এমনটা বলা যাবে না। নিজে যদি পুরা কোরবানির গোশত একেবারে ফ্রিজের মধ্যে রেখে সারা বৎসর জুড়ে যদি আপনি খান, তাহলে এইটা কোনো আলেম বলতে পারবে না যে ভাই আপনার কিন্তু কোরবানি হয় নাই। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে 3টা ভাগে ভাগ করবেন এই জন্য যে আপনার যারা দরিদ্র মানুষ আছে তাদেরকে তাদের একটা হক দেন। কেন হক দিবেন? লিসাইলি ওয়াল মাহরুম। বঞ্চিত মানুষের একটা হক আপনার সকল কিছুর মধ্যে আছে। আপনার দাওয়াতের ভিতরে বঞ্চিত কয়েকজনকে দাওয়াত দেন। আপনার জাকাতের যে অধিকার আছে, আত্মীয় স্বজনের পাশাপাশি বঞ্চিত মানুষদেরকে জাকাত দেন। আপনার ফিতরার মধ্যে বঞ্চিত মানুষদেরকে আপনি ফিতরা দেন। আপনি আকিকা করছেন, বঞ্চিত মানুষদেরকে আকিকার গোশত আপনি খাবার হিসাবে খাওয়ান। তো ঠিক তেমনি কোরবানির গোশত বঞ্চিত মানুষদেরকে আপনি দিবেন, এটা সওয়াবের অংশীদার আপনি হবেন। হাদিসের মধ্যে আসছে ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম। কাউকে আপনি দেখে একটা মুস্কি হাসি দিছেন, তেমন কিছু হয়তো দেন নাই, মুস্কি একটু হাসি দিছেন, ওই ভাইটাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাকে একটু খুশি করার চেষ্টা করছেন, 10 টাকা 20 টাকা 15 টাকা অথবা সামান্য একটু গোশত আপনি তার হাতে তুলে দিয়েছেন। এতটুকুন কাজ করার কারণে ওই লোকটার মনটা ভরে গেছে। দেখছস এই লোকটা আমার জন্য কত কি করলো, আমার জন্য বড় একটা, যতটুকুন পারছে, এই 500 টাকা হইলেও তো আমারে দিছে, 1000 টাকা হইলেও তো আমারে দিছে, একটু গোশত আমাকে দিয়েছে, আমার খোঁজ খবর নিছে। ওই যে লোকটার হৃদয়টা একটু পরিতুষ্ট হয়েছে, পরিতৃপ্ত হয়েছে। নবীজি বলতেছে ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ এই কাজটাকে আল্লাহ গণ্য বানায় দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে চিন্তা করেন, আপনি ওই দিন অনেক বড় বড় আমল করছেন, ওইগুলোর চাইতে একজন ভাইয়ের মুখে হাসি ফুটিয়েছেন, ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ, এই কাজটাকে আল্লাহ তাআলা গণ্য বানায় দিবে। এই জন্য আমরা ছোট ছোট আমল, ফানি'মা আজরুল আমিলিন, ফানি'মা আজরুল আমিলিন, ফানি'মা আজরুল আমিলিন, বারবার ছোট ছোট আমলগুলো তালাশ করি, ছোট আমলগুলো করার চেষ্টা করি। ছোট আমলগুলো আপনাকে আমাকে আল্লাহর কাছে অনেক দামি বানায় দিবে, এই ছোট ছোট আমলগুলো। এই জন্য আমরা 3 ভাগে ভাগ এই জন্যই করে থাকি, আত্মীয় স্বজন যেন খুশি থাকে, পাড়া প্রতিবেশী যেন খুশি থাকে, আমরা নিজেরা যেমন খেতে পেরেছি, আল্লাহর কাছে যেন বলতে পারি আল্লাহ আপনি তো আমাকে উপরের হাত বানিয়েছেন, কারো কাছ থেকে গিয়ে হাত পেতে নিতে হয় না, বরং আল্লাহ আমি দিতে পারি, এতটুকুন তৌফিক তো আল্লাহ আপনি আমাকে দিয়েছেন। এই মানসিকতা যদি আমাদের ভিতরে তৈরি হয়, তাহলে কোরবানি আল্লাহর কাছে কবুল হবে, কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, কোরবানি যে উদ্দেশ্যে আল্লাহ দিতে বলেছেন উদ্দেশ্য হাসিল হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আরো একটি প্রশ্ন কোরবানি সংক্রান্ত, যে কোন কোন ভুলের কারণে আসলে কোরবানি আল্লাহর কাছে কবুল হয় না। অত্যন্ত জরুরি একটি প্রশ্ন বলে আমি মনে করছি। ভুলগুলোর ভিতরে
যে ভুলগুলো আমরা কোরবানির ক্ষেত্রে অনেক সময় করি, বেশিরভাগ সময় করি। কেন বললাম কথাটা দুই রকম? আমরা দেখা যায় বাংলাদেশে বেনামাজি, নামাজি, ঘুষখোর, সুদখোর সব একে একাকার হয়ে কোরবানি করি। এই কাজটা করবেন না। আপনি যদি সামর্থ্য না থাকে একটা ছাগল আপনি কুরবানি দিচ্ছেন, অসুবিধা নাই তো। কাবাশাইনে আমলাহাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কাবাস একবারে নাদুস নুদুস ছাগলগুলা কুরবানি দিতেন। তো আমরা এইটা কুরবানি দিব। আমরা দুম্বা একসময় কুরবানি দেওয়া হতো, এখন তো আমাদের দুম্বার ওরকম প্রচলন নাই, আরব দেশে দেওয়া হয়। তো আমরা যেহেতু আপনার একটা ছাগল কুরবানি দিলেন, আপনার সামর্থ্য এতটুকুন আছে, এটা দিয়ে আপনি কোরবানি দিলেন। অথবা এক ভাগে যদি আপনি কোরবানি দেনই, তাহলে যারা অন্যান্য ভাগে আছে তারা নামাজি কিনা, দিনদার কিনা, আপনার সঙ্গে থাকার মতো যোগ্য কিনা, এটা দেখে নির্বাচন করে আপনাকে দিতে হবে। কারণ আপনি যাত্রার সাথে ভাগে কোরবানি দিতে গিয়ে কোরবানির মতো এমন মহামূল্যবান ইবাদত, আপনার প্রত্যেকটা এই যে পশুর যে লোমগুলো রয়েছে, এই লোম কূপের যতগুলো লোম আছে, এই পরিমাণ গুনাহ তো আল্লাহ চাইলে আপনার কাছ থেকে মাফ করে দিতে পারে। আল্লাহু আতিয়াব, আল্লাহু আকসার, আল্লাহ এর চাইতে বেশি দিতে পারেন, আল্লাহ এর চাইতে বেশি দান করতে পারেন। যে আল্লাহ এত বেশি দিবেন, সে আল্লাহর কাছে চাওয়ার জন্য আমরা কোরবানি দিব। সেই কোরবানির ভিতরে আমরা ভুল কাজগুলো কেন করব? আমরা আল্লাহর কাছে পানা চাই। কোরবানির যে সমস্ত ভুল কাজ আছে, এর মধ্যে অনন্য ভুল হচ্ছে শরীকে যখন আমরা ভাগে যখন আমরা কোরবানি দিব, তখন আমরা এই রকম লোকদেরকে নিব না। 2 নাম্বার ভুল আমরা যেটা করি, যারা আমাদের কোরবানির কাজ করে, যারা আমাদের পশুটা আলহামদুলিল্লাহ গোশতগুলো বানিয়ে দেয়, আমরা অনেক সময় তাদের সঙ্গে খুব মোলামুলি করি যে ভাই দামটা একটু কম নাও, কিন্তু অসুবিধা নাই, তোমাকে কিন্তু আমি কিছু গোশত বাড়ায় দিব। 1 কেজি গোশতের দাম কিন্তু 1000 টাকা, আর কোরবানির গোশত আমি তোমার 5 কেজি গোশতের ব্যবস্থা করে দিব না, সুন্দর করে একটু বানায় দিও, চাপাটি দিয়ে একটু কুবাই দিও। তো এই যে আপনি কথাটা বলে দিলেন, ওই লোক যদি ওইটা শুনে, টাকার জন্য না, বরং টাকা একটু কম নিয়েছে কারণ গোশত 5 কেজি পাবে, আর আপনিও তাকে এইভাবে কথাগুলো দিয়েছেন, এই কথা দিয়ে যদি আপনি আপনার পশুর কোরবানির গোশতের কাজ করান, তাহলে ওই কোরবানি আল্লাহর কাছে গ্রহণ হবে না, হবে না, হবে না। এই জন্য এই কাজটা সতর্কতার সাথে এটা থেকে আপনি দূরে থাকেন, আমাদের সমাজের মানুষকে সতর্ক করেন। এরপরে আমরা যে কাজটা ভুল করি, সেই কাজটা হচ্ছে, যেই ভুল কাজের কারণে আপনার কোরবানি নষ্ট হয়ে যাবে, সেই ভুল কাজটা হচ্ছে, আমরা অনেক সময় কোরবানির পশু ক্রয় করতে না গিয়ে বরং একেবারে জীর্ণ শীর্ণ রোগা একটা কোরবানির পশু অনলাইন থেকে আমরা ক্রয় করে ফেলি। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার নিষেধ করেছেন, মুকাবালা আউল মুদাবারা, যেই পশুটা সামনের দিকে হেঁটে আসতে পারতেছে না, অথবা কোরবানির জায়গা থেকে পিছনের দিকে যেতে পারতেছে না, সামনে পিছনে হাঁটতে পারতেছে না, খোঁড়া হয়ে গেছে। আওরা, যেই পশুটা চোখে একেবারে দেখে না, এমন কোন পশু দিয়ে আপনি কোরবানি করে ফেললেন, কান একেবারে গোড়া থেকে পুরাটা কেটে ফেলছে, অথবা ট্যাগ এত বড় করে লাগিয়েছে একেবারে কানের বেশিরভাগ অংশ কাটা হয়ে গেছে, এই পশু দিয়েও নবীজি কোরবানি দিতে নিষেধ করছেন। এরপরে যেই পশুর বয়স পূর্ণ হয় নাই, এমন পশু দিয়ে যদি আপনি কোরবানি করেন, তাহলে আপনার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য দাঁতগুলো দেখবেন, দাঁতের একটা বয়স আছে। এটা যারা এলাকার পরিপক্ক ভালো ব্যবসায়ী আছে, তারা নিজেরা কিন্তু কখনো মিথ্যা বলে না, তাদের কাছ থেকে দেখায় প্রয়োজনে আপনি গরু কিনবেন। অনেক সময় আমরা বিভিন্ন জাতের গরু দেখি, দেখতে দেখা যায় একেবারে ছোট এই জাতের, বাছুরের মতো মনে হয়, কিন্তু তার ঠিকই দাঁত উঠছে। এখন দাঁত উঠছে কি উঠে নাই সেটা নিশ্চিত করে এরপরে আপনি কোরবানির পশু ক্রয় করেন।